সেটা 547 ট্রানজিস্টর দিয়ে মূলত করা হয়েছে এবং 3টে এলইডি দিয়ে করা হয়েছে। এক একটা লেভেলে জল উঠলে পরে এক একটা এলইডি জ্বলে উঠবে, ঠিক আছে। আর এখানে আমার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই করা হয়েছে, সেটাকে ড্রপ ডাউন করে 5 ভোল্ট করা হয়েছে। এখন দেখো আমরা যেই জল ঢালবো, জল যখন এক একটা লেভেলে উঠবে তখন এক একটা এলইডি কিন্তু জ্বলে উঠবে, সেটাই তোমাদের দেখায়। দেখো এই যে নিচের লেভেলটাতে জল ভরে গেছে, দেখো নিচের নীল লাইটটা জ্বলে উঠেছে। এরপর দেখো মাঝে একটা আমাদের হলুদ এলইডি আছে, দেখো মাঝে এই লেভেল হয়ে গেল, অর্ধেক ভর্তি হওয়ার জন্য হলুদটা জ্বলে গেছে। এবং যখন ফুল হয়ে যাবে তখন রেড জ্বলে গেল। হ্যাঁ, যখন এই রেড জ্বলে যাবে আমরা বুঝে যাব, তখন আমরা ট্যাঙ্ক ভর্তি হয়ে সুইচ বন্ধ করে দেবো। তাহলে কী হবে, আমাদের জলের অপরিচিত বন্ধ হবে। স্যার বলুন। ছেলেমেয়েরা, এটা হচ্ছে আমাদের এপিএল ল্যাব। আমরা এটা কয়েকদিন হলো এটাকে সেট করেছি। এখানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বাড়ানোর জন্য এই ল্যাবরেটরিটা অত্যন্ত আমাদের কার্যকরী। এখানে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, তোমরা পরে দেখবে। এই যে দেখো মেশিনটা, এটা হচ্ছে 3D প্রিন্টার। এর সাহায্যে বিভিন্ন রকমের 3D প্রিন্ট করা যায়। দেখো এগুলো আমরা আগে প্রিন্ট করেছিলাম। এই যে এটা দেখো একটা গণেশের মূর্তি, এই গণেশের মূর্তিটা আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করেছি। এটা একটা পেন স্ট্যান্ড, এটা আমরা এখানে 3D প্রিন্টার দিয়ে এখানে আমরা এটা বানিয়েছি। এছাড়াও দেখো আমাদের টেলিস্কোপ আছে পাশে, এ পাশে দেখো এই টেলিস্কোপ। এই টেলিস্কোপের সাহায্যে আমরা গ্রহ নক্ষত্র ইত্যাদি সম্পর্কে অনেক কিছু ধারণা পাবো এবং সেগুলোকে রাতের আকাশে দেখতে পাবো। এমনকি আমরা আরও অনেক কিছু দিনের বেলাতেও এটাকে কাজে লাগিয়ে দেখতে পারি। এছাড়া আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে আলমারিগুলো আছে, আলমারিগুলোর মধ্যে প্রচুর বিজ্ঞানের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি এর মধ্যে আছে। তো সেরকমই একটা আমাদের নিজেদের তৈরি করা আমরা এখানে তৈরি করেছি। সেই যন্ত্রটা তোমাদেরকে দেখাবো। এর সাহায্যে দেখতে পাবে যে ট্যাঙ্কে যদি জল ভর্তি হয়ে যায় তাহলে আমরা সেটা আগেই বুঝতে পারবো এবং আমরা পাম্পটাকে বন্ধ করে দিয়ে জলের অপচয় রোধ করতে পারবো এবং বিদ্যুতের অপচয় রোধ করতে পারবো। এটা কীভাবে কাজ করে আমাদের একজন মাস্টারমশাই বিশ্বম্ভর কর্মকার, উনি তোমাদেরকে দেখাচ্ছেন। এর জন্য আমাদের বেসিক্যালি 3টে তার আছে, মেল এবং ফিমেল যে আছে একসঙ্গে, মেল এবং ফিমেল। দেখুন এটা মেল পার্ট, এটা ফিমেল পার্ট, এই 3টে তার লাগবে। কারণ কি, এই সেন্সারের কাজে। এবারে প্রথমে আমরা কি নেবো, আউটপুট ভোল্টেজ আমার লাগবে। তা আউটপুট ভোল্টেজ এখান থেকে বেরোবে। আউটপুট ভোল্টেজ কোথায়, এখানে ভিসিসিতে ঢুকবে। এর আউটপুটটা কোথায় ঢুকবে, ভোল্টেজে ঢুকবে।